দেশের সাংবাদিক এবং গোয়েন্দা সংস্থা কে কোথায় কখন কার সাথে কি করে এই সব কিছুর ফুটেজ তাদের কাছে থাকে। কে কখন কোথায় গিয়ে কার সাথে প্রেম করে, কে কোথায় কখন কার সাথে গিয়ে রাত কাটায়, সবকিছু তাদের কাছে থাকে। শুধু অপরাধী কি করে এটা তাদের কাছে থাকে না। এটা আমাদেরকে তারা বুঝায়। ভারতে যাওয়ার পর কেমনে বলতে পারো যে ভারতে আছে, বাংলাদেশে থাকতে কেন বলতে পারো না? তার মানে কি এগুলো সবকিছু তোমাদের ইন্ধনেই হইতেছে, এটা আমরা বুঝে নিব। খুনি যদি জাহান্নামে থাকে, জাহান্নাম থেকে এনে আগে আমাদের সামনে দাঁড় করাইতে হবে, তারপর আবার জাহান্নামে যাবে। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই, উসমান ভাইয়ের ঘটনা কি কোনো বিচ্ছিন্ন ঘটনা? এই কথা বলার সাহস, এই অডাসিটি এই ইন্টারিম গভর্নমেন্টের সময়ে একজন ইসি কিভাবে পায়? সে এই কথা বলার সাহস করে এবং সে এখনো পর্যন্ত তার পদবহাল আছে কি করে? আপনারা যখন এখানে এত এত মানুষ আছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, তাই সে কি তার পদে বহাল থাকতে পারে? এখনো সে কিভাবে থাকে ইন্টারিম গভর্নমেন্ট? আপনাদের সাথে আমরা দেখা করতে গিয়েছি, হাসি মুখে কথা বলেছি, প্রধান উপদেষ্টা মহোদয় আপনার সম্মানার্থে। তার মানে এই নয় যে আপনাদের সকল সিদ্ধান্ত সকল কথা আমরা মেনে নিব এবং আপনারা ভারতীয় আধিপত্যবাদ এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কথা বলার কারণে একটা মানুষ আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এবং তার ঘটনাকে আপনারা বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করতে পারবেন। সেকেন্ডলি, এই ইন্টারিম গভর্নমেন্ট কিছুদিন পরে আমাদের ইলেকশন, সেই ইলেকশন যে তারা করবে ঠিকঠাক মতো, যেখানে তারা বলছে উসমান হাদির ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা, এখানে প্রত্যেকটা রাজনৈতিক দল বসে আছে, এখানে কার জীবনের নিরাপত্তা আছে, কতটুকু তারা নিরাপত্তা নিশ্চিত করেছে, তারা সেই প্রশ্নের জবাব দিক। তারপর তারা বলুক যে এই ইলেকশনটা আমরা চাই এবং এই ইলেকশন হবে, আমাদের যে ভোট বিপ্লব সেটা হবে আওয়ামী লীগের সবচেয়ে বড় পরাজয়। সেই পরাজয় নিশ্চিত করার আগে আমাদের নিরাপত্তা, এখানে যে সকল রাজনৈতিক দল আছে তাদের নিরাপত্তার জন্য আপনারা কি করেছেন সেটা আমাদেরকে চাক্ষুষভাবে দেখাবেন। এবং আরো একটা যেটা কথা, আজকে আমার ভাই আহত হয়েছে প্রায় 3 দিন, 72 ঘন্টার বেশি সময় আমার ভাইকে বিদেশে যেতে হয়েছে। আমরা কোনোদিন আসলে চিন্তা করি নাই যে ভাই এরকম নিস্তেজ অবস্থায় বিদেশে যাবে এবং আমাদেরকে চোখের পানি সহ তাকে বিদায় দিতে হবে। আমাদের বিশ্বাস ছিল যে ভাই রাষ্ট্রীয় সফরে এমপি হওয়ার পরে বিদেশে যাবে, আমরা তাদের কাছে বিভিন্ন জিনিস উপহার আনার জন্য তার কাছে আমরা হাসি মুখে চাইতাম। আজকে আমার ভাইকে এভাবে বিদায় দিতে হয়েছে। এখনো পর্যন্ত যে সকল অপরাধী এই অপরাধ সংঘটিত করেছে, এবং খুব স্পষ্টভাবে একটা কথা আমরা ইনকিলাব মঞ্চ থেকে জানাই, এখানে কিন্তু কোনো একক বা 2 জন শুটার এখানে কিন্তু ইনভলভ না, এখানে কিন্তু পুরো সিন্ডিকেট কিন্তু এখানে জড়িত আছে। এবং আমাদের কাছে এটা স্পষ্ট যে এখানে বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থার একটা অংশের প্রত্যক্ষ মদত আছে। সেই মদত কারা দিয়েছে, কারা এখনো বিপ্লবী সরকার, যে বিপ্লবী সরকার ইন্টারিম সরকার, সেইখানে বসে এখনো কারা হাসিনার বারবার সার্ভ করে, সেটা আমাদের কাছে স্পষ্ট করতে হবে। আমরা শুধু একজন শুটার, তার বউ, তার শালিকা, তার প্রেমিকা তাকে গ্রেপ্তার করেছে এইসবে আমরা সন্তুষ্ট নই। আমরা পুরো সিন্ডিকেটকে জীবিত অবস্থায় গ্রেপ্তারকৃত এবং বিচারের আওতাধীন দেখতে চাই। সেটা আমার ভাই সুস্থ হয়ে ওঠার আগেই। এবং আরো একটা কথা যেটা আপনাদেরকে বলতে চাই, বিভিন্ন সময়ে আমাদেরকে রাষ্ট্রের তরফ থেকে জানানো হয় যে আপনাদের নিরাপত্তা ঝুঁকি আছে, আপনারা সাবধানে থাকবেন। আমরা কি এখন দুর্নীতি করে গাড়ি কিনবো, বাড়ি কিনবো, তারপর হচ্ছে নিজেদেরকে ঘরের ভিতর বন্দি করে রেখে নিরাপদ থাকবো? নাকি আপনাদের দায়িত্ব আমাদের নিরাপত্তা নিশ্চিত করা? এই নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব যার, সে যখন বলে যে নিরাপদে থাকবেন, আমরা কার কাছে যাব? এই আইন উপদেষ্টা, এই স্বরাষ্ট্র উপদেষ্টা। আরো একটা কথা আপনাদেরকে বলি, স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে আমরা বলছি তার পদত্যাগ চাই, অবশ্যই তার পদত্যাগ চাই, কিন্তু স্বরাষ্ট্র যখন তাদেরকে ধরিয়ে দেয়, তাদেরকে জামিনের ব্যবস্থা করে কারা? এই জামিন যারা করিয়ে দেয় তাদেরকে, সেই পুরো সিন্ডিকেট যারা এই পুরো ঘটনার সাথে জড়িত, প্রত্যেকটা মানুষকে বিচারের আওতায় আনতে হবে। এবং ভারতের কাছে আমাদের স্পষ্ট বার্তা, উসমান হাদি যেদিন থেকে তার সাথে আমরা যুক্ত হয়েছি, ইনকিলাব মঞ্চ গঠন করেছি, আমাদের একটাই পন্থা, বাংলাদেশ পন্থা। বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ, কোনো ভিনদেশীয় কোনো হেজিমনি বাংলাদেশে থাকতে পারবে না। এটা তার সারা জীবনের সংগ্রাম ছিল। সেই সংগ্রাম যতদিন পর্যন্ত উসমান হাদির ভাই বোনেরা বেঁচে থাকবে, এখানে যত মানুষ আছেন আপনারা সবাই উসমান হাদির ভাই বোন না? আপনারা এই সংগ্রাম টিকায় রাখবেন না? উসমান হাদি যদি আর কোনোদিন কথা বলতেও না পারে, এসে যদি বক্তৃতা দিতেও না পারে, আপনারা এই সংগ্রাম চালিয়ে যাবেন না? এই ভারতকে আমরা স্পষ্টভাবে জানাই দিতে চাই, আপনাদের কাছে যত বাংলাদেশে যখনই কোনো গুম, খুন, হত্যা হয়, সেই অপরাধীগুলো আপনাদের দেশে গিয়ে আশ্রয় নেই। আপনারা হইতেছেন এমন একটা রাষ্ট্র যাদের কোনো ভালো রেকর্ড জীবনে কেউ দেখাইতে পারে না, বরং সব সময় সব অপরাধীর আশ্রয়স্থল হয়ে ওঠেন আপনারা। আপনারা যদি এটা চলমান রাখেন, হাসনাত ভাই একটু আগে বলে গেছে, আমি আর মুখে
বললাম না, কথা হচ্ছে যে কোনো জায়গায় যেখানেই থাকবে তাদেরকে আমাদের হাতে পৌঁছায় দিতে হবে যারা অপরাধী আছে। এই দেশের সাংবাদিক এবং গোয়েন্দা সংস্থা কে কোথায় কখন কার সাথে কি করে এই সব কিছুর ফুটেজ তাদের কাছে থাকে। কে কখন কোথায় গিয়ে কার সাথে প্রেম করে, কে কোথায় কখন কার সাথে গিয়ে রাত কাটায়, সবকিছু তাদের কাছে থাকে। শুধু অপরাধী কি করে এটা তাদের কাছে থাকে না। এটা আমাদেরকে তারা বুঝায়। ভারতে যাওয়ার পর কেমনে বলতে পারো যে ভারতে আছে, বাংলাদেশে থাকতে কেন বলতে পারো না? তার মানে কি এগুলো সবকিছু তোমাদের ইন্ধনেই হইতেছে, এটা আমরা বুঝে নিব। আমাদের একটাই প্রশ্ন, খুনি যদি জাহান্নামে থাকে, জাহান্নাম থেকে এনে আগে আমাদের সামনে দাঁড় করাইতে হবে, তারপর আবার জাহান্নামে যাবে। এখান থেকে স্পষ্ট বার্তা, আমরা আমাদের যে সংগ্রাম সেটা আমরা চালিয়ে যাব। ভাই সুস্থ হয়ে ফিরুক, ভাই যদি আর জীবনে এখানে আসতেও না পারুক, আমাদের সংগ্রাম থেকে আমরা অ্যাকচুয়াল পরিমাণ বিচ্যুত হব না। এবং এই পুরো দায়িত্বটা আমি আপনাদের হাতে হস্তান্তর করে দিলাম আমার ভাইয়ের পক্ষ থেকে। ভারতীয় আধিপত্যবাদ, বাংলাদেশের যে কোনো আধিপত্যবাদ, ফেসিবাদ, আওয়ামী বিরোধী যে রাজনীতি, সেটা আমরা আজীবন সেটার জন্য আমরা লড়ে যাব ইনশাআল্লাহ। শরীফ ওসমান হাদির মাথায় গুলি করা হয়েছে। আমাদের ভদ্রতার অর্থ যদি মাথায় গুলি করা হয়, তাহলে আমাদেরকে আওয়ামী লীগের দোসরদেরকে মাটি থেকে খুঁজে বের করতে হবে। আমাদের ভদ্রতার জবাবে যদি আমার সহযোদ্ধাদের গায়ে গুলি চালানো হয়, তাহলে ওই সন্ত্রাসীদেরকে মাটিতে পিষে ফেলতে হবে। আমাদের ভদ্রতার জবাবে আমরা দেখছি ভারত মনে করেছে ভারত থেকে পরিকল্পনা করে আমার ভাইকে হত্যা চেষ্টা চালানো হবে। আর বাংলাদেশে শরীফ ওসমান হাদির ভাই বন্ধুরা বেঁচে থাকতে ভারত শান্তিতে রাখতে পারবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, গুজরাটের কসাই বাংলার কসাইকে জায়গা দিয়েছো। যদি বাংলাদেশ যেতে যায়, বাংলাদেশের 20 কোটি জনগণকে সাথে নিয়ে কলকাতা থেকে বাংলার কসাইকে ধরে আনবো। বাংলার জনগণ ভয় পায় না। বাংলার জনগণ হাসিনাকে দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য করেছে। যে জনগণ গলের সামনে নিজেদের বুক পেতে দিয়েছে, সেই জনগণ যদি কলকাতার উদ্দেশ্যে মার্চ করে, কোন শক্তি তাকে ঠেকাতে পারবে না। গুজরাটের কসাইকে সাবধান করে দিতে চাই, বাংলার কসাইকে অতি সত্বর বাংলাদেশে বিচারের মুখোমুখি করার জন্য ফিরিয়ে দিতে হবে। একই সাথে বলতে চাই, যারা সুশীলতা করছেন, আমার ভাইয়ের উপরে গুলি চালানোকে নরমালাইজ করার চেষ্টা করছেন, আপনারা নিরাপদে থাকতে পারবেন না। যদি আমাদের উপর এভাবে করে হামলা চালানো হয়, জুলাইয়ের শক্তি বাংলাদেশে বেঁচে থাকতে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। একথা স্পষ্ট। আমার সংগ্রামী সহযোদ্ধাগণ, আমাদেরকে একটা স্পষ্ট প্রতিজ্ঞা নিতে হবে। বাংলাদেশে শরীফ ওসমান হাদির ঘটনায় শেষ ঘটনা হতে হবে। শরীফ ওসমান হাদির উপরে যারা হামলা চালিয়েছে তাদেরকে মাটির সাথে পিষে ফেলতে হবে। যে সিন্ডিকেটের সাথে জড়িত, যে ভারতীয় দালাল চক্রের সাথে জড়িত, বাংলাদেশে এজেন্সির যারা এর সাথে জড়িত, তাদেরকে বাংলাদেশের জনসমক্ষে শাস্তির মুখোমুখি করতে হবে। প্রিয় জনগণ, প্রস্তুত হন। জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, বিপ্লবে পরিণত করতে হবে। এই বিপ্লবের ডাক শরীফ ওসমান হাদি দিয়েছে। শরীফ ওসমান হাদির ভাই এবং বন্ধু আমরা এই বিপ্লবকে চূড়ান্ত বিপ্লবে রূপান্তর করতে হবে ইনশাআল্লাহ। এই স্লোগান আমাদের বাঁচতে হবে, যে স্লোগান প্রাণের স্লোগান, গোলামী আজাদী।